আজকে আমরা দাঁড়িয়েছি আগে টাকা পরে বিদ্যুৎ, এইটার প্রতিবাদ করার জন্য, ঠিক কিনা? আমরা দাঁড়িয়েছি সেই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকদের পক্ষ হয়ে, যারা দিন মজুরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দিন শেষে আগে বিদ্যুতের রিচার্জ করে, তাদের পক্ষ নিয়ে, ঠিক কিনা? তারা আজকে ভুক্তভোগী হয়ে দাঁড়িয়েছে। 2 কেজি চাল কেনার টাকা থাকে না, কিন্তু তাকে তার বিদ্যুৎ বিল আগে দিতে হয়, বাধ্য করা হয়। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি, আমাদেরকে অনতিবিলম্বে আগের মিটারে ফিরিয়ে নিয়ে যান। কোন প্রিপেড মিটার যা লাগিয়েছেন, আর একটা প্রিপেড মিটার লাগানোর দুঃসাহস করবেন না। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাড়িতে একটা পোস্টপেইড মিটার আছে, রানিং মিটার, সচল মিটার। এই মিটারটা চলতেছে, এই মিটারটা আমরা টাকা দিয়ে কিনছি, জনগণ টাকা দিয়ে কিনছি। কি এমন ব্যত্যয় ঘটলো যে এই মিটারটা আপনি ফেল দিয়ে দিচ্ছেন? এই মিটারটা ফেল দিলে জনগণের হাজার হাজার কোটি টাকা ক্ষতি হবে। এবং এই নির্বাহী অফিসার, এই নেসকোর নির্বাহী অফিসার জোরপূর্বক মানুষের বাড়িতে ঢুকে মিটার, আগের মিটারগুলো, ভালো মিটারগুলো ফেল দিয়ে জনগণের কোটি কোটি টাকা লস করতেছে। এবং এই পুরাতন মিটারটা নিয়ে গিয়ে তারা আবার ভাঙড়ির দোকানে বিক্রি করতেছে, লাখ টাকা করছে। আমরা যারা প্রিপেড মিটারের ব্যবহারকারী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অস্বচ্ছ এবং ভুতুরে বিল আসছে। কোন বিল কিসের জন্য কাটছে এ বিষয়ে কিন্তু আমরা কেউ কিছু জানি না। দিন শেষে শুধুমাত্র আমাদের পকেট থেকে অগণিত টাকা চলে যাচ্ছে। দ্বিতীয় যে কারণটা, এর মধ্যে নানা রকমের হিডেন চার্জ রয়েছে। প্রতি মাসে দেখা যায় যে একটা নির্দিষ্ট হারে, অত্যাধিক হারে মিটার ভাড়া দিতে হয়, সারচার্জ দিতে হয়, অহেতুক অযৌক্তিক হারে ভ্যাট কেটে নেওয়া হয়, কিন্তু এটার কোনো জবাবদিহিতা নেই।